হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রথমেই আমার খাস দোস্তকে দেখিয়ে নিই। এই দেখো ঘুমোচ্ছে, ওর বাবা আজ সকালে চলে গেছে, ব্যাস মন মেজাজ খারাপ, কোনো রকমের 3টে বিস্কুট খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখেছো তো? আজকে ব্লগটা কিন্তু একটু অন্যরকম। যুদ্ধ রব চতুর্দিকে, মানুষের ভাবনা চিন্তা, একটা ভয়াবহ ঘটনা যদি ঘটে যায়, তারপর জিনিসপত্রের দামের ব্যাপার থাকে, কারণ এখান থেকে রপ্তানি বন্ধ, ওখান থেকে বন্ধ, এসব শোনা যাচ্ছে মিডিয়াতে। গরিব মানুষদের একটা ভাবনা থাকে, খেতে টেতে পাবো তো, এরকম একটা ভাবনা থাকে। দেখো, যুদ্ধ জিনিসটা এমনই। আজকে ব্লগে এটা কেন বলছি, এটাও একটা পার্ট হয়ে গেছে, কারণ লাইফের ডেলিকার যে ঘটনাগুলো মনের উপর আলোড়ন করে, সেটা নিয়েই তো আমরা ব্লগ বানাই। তো বারবার মনে হচ্ছে যে যুদ্ধ বাঁধবে, ঠিক আছে, কিন্তু সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এক ফোঁটাও ভয় পাইনি। তাই আজকে একটা ছোট্ট গান দিয়ে তোমাদের এই যুদ্ধের ঘটনাকে, মনকে আরও শক্ত করবার এবং সাহস দেওয়ার জন্যে আমি গানটি গাইব। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা হারবো না, দেশের মাটির একটি কণাও ছাড়বো না। আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা ভারতবাসী, আমরা হারবো না, আমাদের দেশের এতটুকু কণাও ছাড়বো না। যে ঘটনা ঘটেছে তা আমাদের রক্তকে জ্বালিয়ে আগুন করে দিয়েছে। আজ আমরা মহিলা হলেও আমাদের একবার মনে হচ্ছে যে আমরা যেন সেই যুদ্ধে জয়েন করে তাদের সবাইকে মেরে আসি, তাই না? আজকের ব্লগটা কিন্তু এরকম বানালাম। সবাই কিন্তু আমাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর আবার পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ওকে, টাটা।